TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা। আসন্ন লোকসভা নির্বাচন 2019। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। কি বলছে ভোটাররা? এবারের ভোট কিরকম হতে চলেছে, কি মনে হচ্ছে? চলুন সরাসরি কথা বলে নেব ভোটারদের সঙ্গে। আজ আমি এই মুহূর্তে চলে এসেছি গায়েগঞ্জে ভোটের রায় নিয়ে। এই যে ভোট চলে এসছে এবং ভোট নিয়ে প্রত্যেকের মনের মধ্যে একটাই প্রশ্ন রয়েছে, এবারের ভোট কি হতে চলেছে? আপনি কি বলছেন, কি বুঝছেন? এখন নতুন মুখ আর পুরনো মুখের একটা ভোটের ব্যাপার আছে। সেখানে লোকসভা নির্বাচনে পুরনো যে মুখ আমাদের অধীর চৌধুরী, সেটা একটা ফ্যাক্টর। আবার কাঁধের যে বিধায়ক ছিল সে ডেভিড অপূর্ব সরকার, সেটাও একটা ফ্যাক্টর ব্যাপার। কারণ এখন গভর্নমেন্ট তৃণমূলের, সেটা মনে হয়, দেখা যাক কি হয়। মিলিয়ে মনে হচ্ছে এবারে ভোট কি হাড্ডাহাড্ডি হতে চলেছে? হাড্ডাহাড্ডি তো হবেই, পুরনো আর নতুন মিশিয়ে হাড্ডাহাড্ডি হবেই এবার। হাড্ডাহাড্ডি ভোট হবে। এই যে আপনাদের এলাকায় উন্নয়ন কতটা হয়েছে, কি বলবেন? পুরো এগুলো তো কেন্দ্রীয় টাকা যেটা ইউটিলাইজ করা, সেটা হয়েছে, খরচ হয়েছে। কারণ রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থা এগুলো যদি আমাদের সঠিক না হয় তাহলে সেটা তো পরিষেবাটা ক্ষুণ্ণ হয়। সেজন্য আমাদের পরিষেবা ভালো। আমরা কথা বলে নিলাম ভোটারদের সাথে, সেখানে শুনলাম অনেকেই বলছেন যে উন্নয়ন হয়েছে এবং অনেকেই বলছেন এবারের ভোট বিশেষ করে হাড্ডাহাড্ডি হতে চলেছে। কি হবে বলুন তো? আরও আমরা কথা বলে নেব ভোটারদের সাথে, চলুন। আচ্ছা, এবার লোকসভা নির্বাচন, প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকছে যে কি হতে চলেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আমাদের তো জীবনে খুব ভয় হয়ে আছে, যে যেগুলো খবরে দেখছি যে ভোট দিতে যাচ্ছে ঝামেলা মারামারি, ওর জন্য একটু ভয় হচ্ছে। দেখা যাক কি হয়। আপনি চাইছেন যে এবারে ভোট যাতে মানে শান্তিপূর্ণভাবে হোক? আচ্ছা, যেমন মানে আমাদের বহরমপুরে কোনো ঝামেলা নেই, আমরা ভালোভাবেই ভোট দিই। আমাদের মনে হয় এখন ভালো হয়েছে, আমাদের তো সব করেছে সব। হ্যাঁ, উন্নয়ন হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন 2019। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। এবারের ভোট কি হতে চলেছে, কি বলবে ভোটাররা? এই মুহূর্তে গায়েগঞ্জে ভোটের রায় নিয়ে আমি উপস্থিত রয়েছি। চলুন কথা বলে নেওয়া যাক ভোটারদের সঙ্গে। লোকসভা নির্বাচন, এই নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে কি হতে চলেছে, কি হবে। আপনি কি বলছেন? আমি পঞ্চায়েত মেম্বার, নিয়ারসপাড়া পঞ্চায়েত, গলজান। এখানে আমাদের যে তৃণমূলের যে প্রার্থী আছে খলিলুর রহমান, তিনি পাস করবেন। প্রার্থীর কাছে মানে ও একটা মানে খুব মানে ভদ্রলোক, মানে ও সব সমাজসেবী লোক, মানে আরও উন্নয়ন হবে এটা চাইছি আমরা। মমতা ব্যানার্জির যে উন্নয়ন যেটা, সেটা আমাদের নিয়ারসপাড়া পঞ্চায়েতে মানে কোনো জায়গায় বাদ নাই। মানে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, রাস্তাঘাট, যে উন্নয়ন, মানে কৃষিদের যে চাষবাসের যে সম্বন্ধে, যে কোনো কৃষক মারা গেলে তাকে 2 লক্ষ টাকা দেয়া, এসব প্রকল্প খুব ভালো মমতা ব্যানার্জির। আমাদের ভাবনা চিন্তা হচ্ছে সরকার, মানে নতুন সরকার আসুক। কেন্দ্রে আমরা কংগ্রেস সরকারকেই চাইছি, যেহেতু বিজেপি সরকার জাতপাতের যেসব দাঙ্গা হাঙ্গামা দেশে শুরু করেছে, ওই জন্য আমরা চাইছি পরিবর্তন হয়ে গেলে আশা করি ভালো হবে। আর মমতা ব্যানার্জি 42 পেলে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। আমরা যতটুকু জানছি বুঝছি তাতে কেন্দ্রে কংগ্রেস সরকারই আসছে, মমতা ব্যানার্জির দরকার করে না। যেহেতু মমতা ব্যানার্জি অনেক কিছু বলেছে, আমরা গ্রামের মধ্যে কোনো রকম উন্নয়ন দেখতে পাচ্ছি না। এলাকায় উন্নয়ন এমন কিছু হয়নি, 4.5-5 বছর হলো এলাকায় কোনো উন্নয়ন দেখতে পাইনি। প্রার্থীর কাছে যে কোনো প্রার্থীর কাছে আশা রাখছি আমাদের রাস্তাঘাট, গরিব মানুষের পরিষেবা, এইসবগুলোই আমরা চাইছি। মানে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল এইসব যদি হয়। আমাদের অনেক দূরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আমাদের যাতায়াতের খুব সমস্যা। এখানে একটা ডেলিভারি কেস হলে যাওয়ার খুবই সমস্যা। ওই জন্য আমরা চাইছি এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হোক, একটা স্কুল হোক।
বাঙালি হিসাবে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি বললে তো আর হবে না, গোটা ওয়ার্ল্ডের উপরে যেহেতু নাই, এর প্রতি ভরসা রাখতে পারি না। আমরা সুস্থভাবে ভারতবাসী, সুস্থভাবে হিন্দু মুসলমান আমরা বাস করতে চাই, আমরা কারোর সঙ্গে কোনো অশান্তি চাই না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি অবশ্যই ভালো লোক, কিন্তু নিচু স্তরে যেসব কাজকর্মগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। আমাদের এখানে খুব একটা ভালো দেখছি না, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর এখানে আমাদের উন্নয়ন খুব ভালো, সে ভালো দেয়নি এখনো পরিষেবাটা। প্রার্থীদের কাছে আশা রাখছি আমাদের রাস্তাঘাট, আলো এইগুলাই আমাদের প্রয়োজন। কেন্দ্র বাহিনী না হলে ভোট ঠিক হবে না, অশান্তি হতে পারে মানুষের সঙ্গে। হ্যাঁ, একটা অশান্তি হয়েছে, হ্যাঁ সেই হ্যাঁ কেন্দ্র বাহিনী আমাদের প্রয়োজন আছে। সুস্থভাবে কার সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলা যাতে না হয়, সেটাই আমাদের প্রয়োজন। আমাদের উন্নয়ন চাই, আমরা তো বয়স হয়ে গেছে, আমাদের পরের জেনারেশন যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, এইটাই চাই উন্নয়ন। আর সেটা বলতে পারছি না, কেন্দ্র বাহিনী তো ভোট দিতে পারবো না, বাড়িতে বসে থাকবো, বুড়ো মানুষ মানব। হ্যাঁ নিশ্চয়ই 100বার কেন্দ্র বাহিনী থাকলে সুবিধা হবে। আসন্ন লোকসভা নির্বাচন ভোট, কি বলছে ভোটাররা সে বিষয়ে কথা বলতে চলেছি গাই থেকে শহরে। এখানে ভোটারদের সাথে আমি একটু কথা বলে নেবো। এই ভোট নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, তো আপনি কি ভাবছেন এই ভোট নিয়ে, কি বলবেন? শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যাতে মানুষ সুস্থ হবে। প্রার্থীদের কাছে কি আশা রাখবো, তারা তো ভোটে জিতে তো আর তো দেখাই করে না, তো আশা আর কি রাখা যায়। আমরা কথা বললাম এখানে ভোটারদের সাথে। অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে। অনেকে বলছে উন্নয়ন হয়েছে, অনেকে বলছে আরও উন্নয়নের আশা রাখছে প্রার্থীদের কাছে। এই মুহূর্তে গা থেকে গঞ্জে আমি ভোটারদের রায় জানলাম। ক্যামেরাম্যান কৌশিক ঘোষের সঙ্গে আমি মিঠু, টিভি 24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।